Hi everyone, I am Engineer Sondip Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। Now focus you একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সিমেন্ট সেক্টরের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখেবল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ডিএসসিএক্স ইন্ডেক্স নিউজ। ডিএসসিএক্স ইন্ডেক্স আজকের মার্কেটে ৭৬.২ বৃদ্ধি পেয়ে ৫,৩৬৮.৪ হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে ৫,৫৯১.৫৭ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হবে। ডিএসসিতে আজ ৫৯১.৫৭ কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে ৩০৮টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, ৩৩টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 50টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। ইন্ডেক্সকে 5.44 প্লাস করছে। আজকে সর্বশেষ লাফার্জ হোলসিম ক্লোজিং দর ছিল 53 টাকা 90 পয়সা 52। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা, বেক্স ফার্মা, গ্রামীণ ফোন, সিটি ব্যাংক, ইসলামিক ব্যাংক, প্রাইম ব্যাংক, ইসিবি ব্যাংক, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলাদা ব্যাংক। ইন্ডেক্সকে 0.75 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ, হাওয়া অয়েল টেক্স, সাইপ পাওয়ার, ওয়ালটন হাইটেক পাওয়ার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ফার্মা এইড, আলহাজ টেক্সটাইল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার 12 মার্চ। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আমরা টেকনোলজি, তৃতীয় স্থানে ছিল স্টাইল ক্যাপ লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হলো ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং, বারকা পাওয়ার, ফ্যামিলি টেক্স, প্রিমিয়ার লিজিং, আরামিড। সিমেন্টের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড অবশেষে জেড ক্যাটাগরি থেকে বেরিয়ে এসে বি ক্যাটাগরিতে স্থান পেয়েছে। 30 জুন 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 1.1% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও তা বিতরণ করার প্রেক্ষিতে কোম্পানিটিকে নতুন এই ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিটি আর্থিক প্রতিবেদন পর্যালোচনা দেখা যায় গত কয়েক বছরে মুনাফা, শেয়ার প্রতি আয়, ইপিএস কিছুটা কমতির দিকে রয়েছে। কোম্পানির পরিশোধিত মূলধন ১০৩.৮১ কোটি টাকা, মোট শেয়ার সংখ্যা 10.38 কোটি বেশি। অন্যদিকে অনুমোদিত মূলধনের পরিমাণ ১০৫ কোটি টাকা। কোম্পানিটি মোট শেয়ারের মধ্যে স্পন্সর পরিচালকের কাছে রয়েছে ৩৫.২৭%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আছে ১৬.৩৩, সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৮%-এর বেশি শেয়ার। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত সিল্কো ফার্মাসিউটিক্যালস বিভিন্ন ধরনের ওষুধ উৎপাদন এবং বিপণনের সঙ্গে যুক্ত অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-হাইপারটেনসিভ সহ নানা ধরনের থেরাপিউটিক্স পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। কোম্পানিটি
2019 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ হোলসিং 31 ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 40% চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি অন্তর্বর্তীকালীন 18% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, যা ইতিমধ্যে পরিশোধ করেছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 4 টাকা 40 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 3 টাকা 29 পয়সা। আলোচনার সময় কোম্পানি শেয়ার প্রতি নগদ কার্যকরী ক্যাশ ফ্লো হয়ে দাঁড়াইছে 7 টাকা 31 পয়সা। আগে ছিল 6 টাকা 82 পয়সা। 31 ডিসেম্বর 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS হয়েছে 16 টাকা 41 পয়সা। কোম্পানির এজিএম করবে 13ই মে। লাফার্জ হোলসিং কোম্পানিটি এজিএম করবে 13ই মে, এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 9 এপ্রিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমেন্ট সেক্টর কোম্পানি লাফার্জ হোলসিং বাংলাদেশ PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ সিমেন্ট সেক্টর কোম্পানি লাফার্জ হোলসিং বাংলাদেশ PLC কোম্পানি এটি সিলেক্ট করছি। লাফার্জ হোলসিং বাংলাদেশ PLC এর ট্রেডিং কোড হলো LSB। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 53 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 42 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানি লাফার্জ হোলসিংয়ের সর্বোচ্চ দর উঠেছিল 62 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 1400 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 1161.37 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 697.86 কোটি টাকা। ইয়ারিং হল 31 ডিসেম্বর। লাস্ট এজএম হেল্ড অন 8th May 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 116 কোটি 13,73,500টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 38% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.2, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.83, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.03, অ্যানুয়াল ইপিএস হয়েছে 4.4। Price earning ratio based on latest audited financial statement in the year 12th March 2026 এর PE রেশিও হয়েছে 16.38। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 2.03, 21-এ 3.34, 22-এ 3.83, 23-এ 5.12, 24-এ 3.29। অর্থাৎ লাফার্জ হোলসিং এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে পর্যায়ক্রমে বাড়তে ভালোই বেড়েছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 14.89, 21-এ 17.04, 22-এ 15.25, 23-এ 19.14, 24-এ 16.01। লাফার্জ হোলসিং এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 236.141 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 381.931 কোটি টাকা। অর্থাৎ লাফার্জ হোলসিং এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে হিউজ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 7.05। লিস্টিং ইয়ার লাফার্জ হোলসিং কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 66.06% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 21.05%, ফরেনের কাছে ছিল 0.86%, পাবলিকের কাছে ছিল 14.03% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর কিছু শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 63.39%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 22.09% এবং ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.8%। পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 13.73%। পাবলিক এবং ফরেন আর স্পন্সর ডাইরেক্টর যে শেয়ারটা ছেড়ে দিয়েছে সেটা গ্রহণ করছে ইনস্টিটিউশনে, যার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বড় রকমের পজিটিভ দিক হলো লাফার্জ হোলসিং এই কোম্পানিটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেনস্টে ইন্টারেস্টও দিতে হবে না।
এখন লাফার চলছে এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভল মোমেন্টাম ইন্ডিকেটর ল হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোড এটা হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিও লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-র উপরে চলে গেছে। লাফার জলসিম কোম্পানি এটি শেয়ার হাসবাইজির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।